তোমাদের এত কষ্ট আমার আর ভালো লাগতেছে না গাইস। তোমাদের মানে কি বলবো, আমার ভিডিও বানাতে যতটা না কষ্ট লাগে, তোমাদের আমার ভিডিওটা দেখতে তার থেকে দ্বিগুণ কষ্ট লাগে। না হলে আমার ভিডিও কবেই ভাইরাল হয়ে যেত। কি করবো গাইস, ভিডিও বললেই হয়ে যায়, কিন্তু ভিডিও দেখার মতো মানুষ নেই। আমার একটাই দুঃখ, এত কষ্ট করে ভিডিও বানাই আমি কার জন্য? পেজটা খোলার আগে চিন্তা করতাম, আরে আমার তো আত্মীয় স্বজনের অভাব নেই, আমার তো ফ্রেন্ডের অভাব নেই, আমি ভিডিও মানে ছাড়ার লগে লগে ভাইরাল হয়ে যাবো গা। আর এখন দিই পুরাটাই উল্টা। এখন পেজ খোলার পরে মানে আমার আত্মীয় স্বজনই না হয়ে গেছে গা। মানে আমি যে কারো আপন মানুষ এটাই সবাই মানে বুঝলা গেছে গা। যাক বাদ দিই, ওগুলি ব্যাপার না। গাইস, এই যে কষ্ট করে উপরে উঠতে আসি, তারপর একদল মানুষ করবে এই যে বড় হয়ে গেছে এখন আঙ্গ চিনে না। ভাই, যখন কষ্ট করতাছি এখন তো তোমরা আমারে চিনো না, তাইলে আমি কষ্ট করে যখন উপরে উঠবো তুমকে লিগেছে আমি চিনবো? হ্যাঁ, কও কথা ঠিক না বে ঠিক? তোমরাই কইবা গাইস। যাক বাদ দিয়ে এইসব কথা কয়ে লাভ নেই। কারণ আমার ভিডিও আমার নিজের কাছে অনেক ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে জানি না, আমি আমার ভিডিও অনেক দেখি, প্রায় প্রতিদিনই দেখি। তো মূল ভিডিওতে ফেরা যাক, আমি আজকে যা রান্না করতেছি তোমাদের সাথে শেয়ার করি। আমি খুব সহজ উপায়ে মানে বাসায় আজকে তেহারি রান্না করব, ঘরোয়া 2-3টা উপকরণ দিয়ে। তো তোমরা তো ভিডিওর দিকে মানে লক্ষ্য করলে বুঝতে পারবা কি কি দিয়েছি আর কি। তাও তোমাদের সাথে শেয়ার করি, না হলে তো তোমরা বুঝতেই পারবে না। তো আমি এই জায়গায় ফার্স্টে মানে আমি গরুর মাংসটা একটু ধুয়ে এর ভিতরে আদা রসুন আর একটু মরিচ বাটা দিয়ে মেখে রেখেছিলাম। তারপর মানে চুলাতে তেল দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তারপর রসুন, আদা আর একটু মরিচ যে ব্লেন্ড করেছিলাম ওইটা দিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর এই জায়গায় টমেটো পেস্ট আর টক দই দিয়ে একটু কষানো শেষ করে মরিচও দিয়েছিলাম, সরি কাঁচা মরিচও। তারপর মাংসটা দিয়ে দিয়েছি, আর এটা আমি এখন ভালো করে কষাবো। আর এটা আমি ভালো করে মানে পানি দিয়ে কষাবো না ফার্স্টই, মাংস থেকে যে পানি উঠবো ওটা দিয়ে মানে অনেকটা কষিয়ে যাবে, তারপর পানি এড করব। তো আমি এই জায়গায় চাউল তরকারি আগে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম সরি। তো এটা আমার দেওয়া শেষ, আমি এই চাউলটা এখন ঢেলে দেব। সরি, চাউল ডালার কথা বলতেছি আমি, আবার চা ঢেলে দেওয়ার কথা বলিনি। তো আমি চাউলটা এই জায়গায় পুরোপুরি দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে এখন এটা ভালো করে নাড়াচাড়া দেবো আর কি। মানে এমনভাবে নাড়াচাড়া দিতে হবে যেন সব কিছু যেন একবারে মিক্সড হয়ে যায় আর কি। তো এই তো আমি এখন আবারও নাড়াচাড়া দিচ্ছি, আর আমি মনে হয় বেশি পকপকি করতেছি। মানে কাজের কথা খুব কম, কিন্তু বেশি কম জ্ঞান দিয়ে ফেলতেছি, তুমি ঠিক না? তো আমি এই জায়গায় মানে 5 পট চাউল নিয়েছিলাম, তো ওই জায়গায় 10 পট চাউলের, সরি 5 পট চাউলে আই থিঙ্ক 10 পট পানি দিতে হবে। হ্যাঁ, এটাই রাইট। তারপর পানি দিয়ে দিয়েছি, এই জায়গায় বলক এসে পড়েছে, তারপর ডাকনা দিয়ে ডেকে দিয়েছি, পানি কমে গিয়েছে, তারপর আলু দিয়ে দিয়েছিলাম, একটু ঘিও দিয়ে দিয়েছিলাম। তো আমার বড় জাল এই জায়গায় মানে তেহারি দিয়ে খাওয়ার জন্য একটা সালাদ রেডি করছিল ধনিয়া পাতা দিয়ে। এটা হচ্ছে কপি পেস্ট মেরে দিলাম, এটা হলো ওই যে কালকে মানে বিয়েতে গিয়ে আমরা এটা খেয়েছিলাম ধনিয়া পাতাটা। তো ওইটা অনেক মজা লেগেছে, যার কারণে আমার বড় জাল মানে বললো যে আমরা ওইটা বানিয়ে ট্রাই করি তেহারি দিয়ে কেমন লাগে। তো সত্যি বলতে এটা আসলে অনেক মজা মানে লেগেছে আর কি, যদিও একটু জালটা বেশি হয়েছিল। তো ব্যাপার না, দেখো কতটা মজাদার হয়েছে। আর তোমরা আমার তেহারিটা এখন দেখলেই বুঝতে পারবে কতটা মজা করে আমি তেহারিটা রান্না করেছিলাম। গাইস, এখন আমার মুখে জিভে মানে লুল এসে পড়তেছে, আমার তো এখনো খাইতে মন চাইতেছে। তো এই যে দেখো, আরে গরম গরম তেহারি, আর উফ কেরানটাই উনি আমার মোবাইলের ভিতর দিয়ে নাকি প্রবেশ করতেছে, যাই হোক কিছু মনে করো না। আর তেহারিটা মানে খেতে অনেক মজার হয়েছিল। আর নিজের প্রশংসা তো নিজেরই করতে হয়, কারণ সবার মুখে তো শুনি, তাই নিজের প্রশংসা নিজেই মেরে দিলাম। তো ওই যে আমার তেহারিটা, আমার কিন্তু মানে তেহারিটা এত মজা হয়েছিল বলার বাহিরে। তো নিজের সুনাম নিজে করতেছি, তোমরা কেউ কিছু মনে করো না। তো এই যে এই জায়গায় সালাদ নিয়েছিলাম, ওই মানে ওই ভর্তা বলে এই মানে ধনিয়া পাতার সালাদটা, এবং শসা নিয়ে নিয়েছিলাম, আর এখন খাবো।